আমাদের ফুটবল মাঠের নাম স্বাধীনতা। এখানেই আজন্ম খেলাধুলো করছি। এই মাঠটির অধিকার একসময় যারা দেহের শেষ রক্তবিন্দু দিয়ে অর্জন করেছিলেন তারা আজ সবাই এসেছেন। প্রতি বছর 15ই আগস্টে এই মাঠে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। মাঠের ধার ঘেঁষে বসেছে সব তরুণ তুর্কির দল। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাইলাল দত্ত, যতীন্দ্রনাথ দাস, সত্যেন বোস, আশফাকুল্লাহ খান, কাকে ছেড়ে কার কথা বলি? আরে ওই তো বাঘা যতীন, মাস্টারদা, চন্দ্রশেখর আজাদ ও ভগৎ সিং গ্যালারির ওপর দাঁড়িয়ে হাত নাড়ছে। খেলা বেশ জমে উঠেছে। মুহুর্মুহু হাততালি, প্রচুর সেম সাইড গোল হচ্ছে, আর তরুণ তুর্কিরা অট্টহাসিতে ফেটে পড়ছে। তাদের মনে পড়ে যায় এই সেম সাইড গোলের জন্যে নরেন গোসাইকে গুলি করে মেরেছিল তার সতীর্থরাই। উল্লাসকর দত্ত উল্লাসে ফেটে পড়লেন যখন শোনা গেল জয় ঘোষণার আগেই কোনো প্রতিযোগী ট্রফি চুরি করে পালিয়েছে। তবুও খেলা থামেনি, কারণ খেলোয়াড়রা ভীষণ উদ্যমী। তাদের কাছে জয়টা বড় নয়, খেলাটাই বড়। ক্লাব হাউসে খোশ মেজাজেই বসেছিলেন বিশ্বকবি, বিবেকানন্দ, দেশবন্ধু, লোকমান্য, পাঞ্জাব কেশরী, রাসবিহারী বসু, ঋষি অরবিন্দ, মহাত্মা, বিদ্রোহী কবি ও আরও অনেকে। কিন্তু ভেতর থেকে হঠাৎ কেউ যখন এসে বলল এই মাঠও নিলামে উঠবে, দেখি সবাই কেমন স্ট্যাচু হয়ে গেলেন। মাঠ নিলামের খবর দাবানলের মতো সারা মাঠে ছড়িয়ে পড়ে। তরুণ তুর্কিদের সাথে দেখা যায় শহীদ জওয়ানরাও সমস্বরে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে। হঠাৎ শোনা যায় মাঠ নিলামের কাণ্ডারি এই খেলোয়াড়রাই স্বয়ং। গ্যালারির দর্শকরা এবার সবাই দাঁড়িয়ে পড়েছে, খেলোয়াড়দের উদ্দেশ্যে চিৎকার করে বলছে, এই মাঠের মর্ম তোমরা বোঝো। পাশ থেকে কোনো অশীতিপর বৃদ্ধ বললেন, ওরা এসব বুঝবে না, কারণ 10th অ্যাপল এফেক্ট। হঠাৎ বন্দে মাতরম ধ্বনিতে সমস্ত মাঠ কেঁপে উঠল। নেতাজির নেতৃত্বে সবাই একে একে মাঠে নেমে এসেছে। তরুণ তুর্কিদের সাথে পা ও গলা মিলিয়েছেন মাতঙ্গিনী হাজরা, অরুণা আসাফ আলী, বীণা দাস, লক্ষ্মী সেগল ও নাম না জানা অসংখ্য বিপ্লবী দেশপ্রেমিক, যাদের বলিদানের কথা ইতিহাসেও লেখা নেই। এত সব হট্টগোলের মাঝেও দেখা গেল নির্বিকার খেলোয়াড়রা আপন মনে খেলে যাচ্ছে।